সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে যে আজ সমাজে ব্যভিচার সীমাহীন অতিক্রম করে ফেলেছে। সুন্দর সুষ্ঠু পরিবেশ, সুন্দর সমাজ গঠন করতে হলে বা গ্রামগঞ্জ পাড়া প্রতিবেশীকে ঠিক রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজ থেকে ব্যভিচারের দমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুত তাহরিমকে ভালোবাসে। তারা যে জায়গাতে কোরআনের মজলিস, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গা ত্যাগ করে ইহুদি নাসারাদের মতো আচরণ দেখিয়ে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে না। এটা কোনো মুসলমানের কাছে আশা করা যায় না। আমরা অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে দিন ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। তাই মা বোনেদের যেখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে আমরা সেখানে যেয়ে বসি। আর বাপ ভাইদের আবেদন করছি আপনারা স্টেজের সামনে চলে আসেন, কারণ এটা দিন ইসলামের আলোচনা হচ্ছে, কোরআন হাদিস আলোচনা। এখানে কোনো খেল তামাশা বা গান বাজনা নয়। তাই আমরা যদি আলামিন সর্বপ্রথম মুমিনদেরকে সম্বোধন করে বললেন সূরা তাহরিমের আয়াত নম্বর 66 সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুমুন নারা। এখানে আল্লাহ সম্বোধন করলেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো। এখানে ঈমান আনয়ন করেছো মানে যারা দ্বীন ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালো। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বললেন না যে হে মুমিন, তোমরা নিজেরা বাঁচো, নিজের গ্রামকে বাঁচাও, নিজেরা বাঁচো, নিজের দেশকে বাঁচাও, এই কথা বললেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে প্রত্যেকটা গার্জেন যদি দায়িত্ব ঠিকমতো পালন করে, প্রত্যেকটা গার্জেন যদি তার পরিবারকে ঠিককে জ্বালাবো, যাদেরকে ইন্ধনে পোড়াবো, তারা হবে মানুষ, জিন আর পাথর। পাথরকে জ্বালানোর এটাই উদ্দেশ্য, যেহেতু আজ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানব সম্প্রদায় তারা পাথরের কাছে নত হয়। তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত ফেরেশতা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুন হুকুম এইভাবে পালন করেন যে তারা চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা করেন না। দুনিয়াতে আপনি চলতে ফিরতে বাঘের মুখে পড়লে হয়তোবা আপনি বেঁচে যেতে পারেন, হয়তোবা নাজাত পেতে গেলে আমাদেরকে দুনিয়াতে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচার সম্পর্কে কঠোরভাবে জানালেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফি ফাহিশা ওয়া সা সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের সম্মুখীন যাও না, ব্যভিচারের নিকটে যাও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় তা অশ্লীল কর্ম, খারাপ কাজ। যদি হয় কোনোদিন উপকার হয় না। তাহলে ওই ব্যভিচারকে রুখতে গেলে সর্বপ্রথম গার্জেনকে সজাগ হতে হবে। আর গার্জেনকে সজাগ হয়ে 10টা টিপস ফলো করতে হবে। প্রত্যেক গার্জেনের জন্য 10টা দায়িত্ব রয়েছে সুন্দর সমাজ গঠন করার জন্য, সুন্দর পরিবেশ গঠন করার জন্য, এবং সকল দেশ। হাদিসটি রয়েছে সহিহুল বুখারীর মধ্যে কিতাবুল জুমা অধ্যায় 893 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, দ্বিতীয় খালিফা, বিশ্বজাহানের দ্বিতীয় খালিফা, ন্যায়নিষ্ঠ মানুষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসলুন আন রাইয়াতি। প্রত্যেক তার সেই দায়িত্ব ঠিক মতো পালন না করে, যদি দায়িত্ব পালনে অনীহা দেখায়, আমানতের খেয়ানত করে, তাহলে তাকে কিয়ামতের দিনে ধরা খেতে হবে। আর আল্লাহর কাছে ধরা খাওয়া মানে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে আমাদেরকে সকলকে শুনবো ইনশাআল্লাহ।
প্রত্যেকটা গার্জেনের প্রথম দায়িত্ব দিনের শিক্ষা নিজের সন্তান সন্ততিকে প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন জামানে জাহেলিয়াতে, যে জামানাতে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে তাকে রাখতো, যাকে মন যেত না তাকে বিক্রি করে দিত, এবং কি মেয়েদের যখন অসুখ হতো তাদের থাকার স্থান ছিল যে জায়গাতে, যে গোয়ালে উট দুম্বা ভেড়া বাঁধা হতো সেইখানে, এবং সেই খোঁজ নেওয়া হতো না। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষে উলামায়ে কিরামদের অবদানের আগের অবস্থা, আমাদের এই ভারতবর্ষে সতীদাহ প্রথা চালু ছিল এবং সমাজকে 3 ভাগে বিভক্ত করা হয়েছিল: উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী। 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছরের যুবতী মেয়েদের জোর করে বিবাহ করে দেওয়া হতো। আর নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ, উচ্চ লেভেলের মানুষদেরকে ভয়ে কিছু বলতে পারতো না। তখন ওই পুরুষ যখন মারা যেত, তখন ওই মহিলাকে জীবিত অবস্থায় চিতাতে পুড়িয়ে দেওয়া হতো। তার মুকুট এবং ভারত স্বাধীনতা আন্দোলনের এক বিরাট তাজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইয়াহিয়া, মাওলানা মুঈন, এরা সর্বপ্রথম ইংরেজদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, এই নিয়ম আমরা মানি না, যে মারা গেছে সে মারা গেছে, তার সাথে একটা নিরীহ মানুষকে শুনেছেন মাওলানা মুঈন, মাওলানা ইয়াহিয়া, তিনারা বললেন, আমরা মুসলিমরা নবীর কাউকে করি না ভয়, মরিলে শহীদ হব, বাঁচিলে গাজী, এই তো আমাদের জয়। তখন ইংরেজ সরকার শুনে আরো রাগান্বিত হয়ে গেল। কি বলেছিল? আমরা মুসলমান মৃত্যুকে ভয় করি না, কারণ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি। এর থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। ফাঁসির রায় চেঞ্জ হয়ে গেল। কঠিন শাস্তির সম্মুখীন কি করা হলো? কালা পানি। কালা পানি কাকে বলা হয়? ওই সময়ে 1 নয় 2 নয় 50 টন 7 টন ওজনের বিরাট লোহার চাকা, আর প্রত্যেক চাকাতে, প্রত্যেক খাঞ্জে খাঞ্জে বালতি বাঁধা হতো। বিরাট গভীর কুয়ো থেকে ইংরেজ সম্প্রদায়কে, জালেম সরকারকে ভয় করেনি, শাহাদাত বরণ করেছে। তবে আজ এই স্বাধীনতা আমাদের কাছে এসেছে। তবে আজ আমরা, আমাদের এই মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বাঁচছে। আর যারা এই দিনই শিক্ষার অন্তর্গত নয়, শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত, ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, এরা তো নাস্তিকতার সাথে জড়িত। এদের মাঝে দিনই শিক্ষা থাকার না থাকার কারণে বিশ্বনবীর পরে পরে তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আরজ করলেন, হে আল্লাহর নবী, যখন আপনি মারা যাবেন, আপনি থাকবেন না, তখন আমরা কার কাছে এসে দ্বীন ইসলামের শিক্ষা নেব? আল্লাহর নবী বললেন, আমি যখন থাকবো না, তোমরা আবু বকরের কাছে আসবে, কারণ এই হচ্ছে মানে তোমাদের থেকে উত্তম ব্যক্তি। আর বিশ্বনবীর পরে পরে জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, কোরআন হাদিসের মাহের ছিলেন, এবং ব্যক্তিরা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে এক মুঠো খাবার দিত না। গরিবদের সম্পত্তি ঘর বাড়ি অন্যায়ভাবে ছিনে নেওয়া হতো। সেই সময় বিশ্বনবীর কাছে প্রথম বার্তা এলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বার্তা দিলেন, হে নবী, যখন আল্লাহর নবী চিন্তিত, এই পুরো মক্কাবাসী আজ যে ভুলের মধ্যে ডুবে রয়েছে, এই জুলুম অত্যাচার আমি একা কিভাবে বন্ধ করব, কিভাবে বন্ধ করা যায়, বিশ্বনবী চিন্তায় চিন্তিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন হীরা গুহার মধ্যে প্রথম ওহী অবতীর্ণ করলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর আমি মানুষকে তা শিক্ষা দিয়েছি যা সে জানতো না। অবশ্যই বিশ্বনবী নবী হওয়ার আগে জামানে জাহেলাতের মানুষ অনেক কিছু থেকে অজ্ঞ ছিল, সমাজের উপরে জুলুমের উপরে জুলুম চালাতো। তাই এই দিনই শিক্ষা আমাদের সর্বপ্রথম করাতে হবে। বড় আফসোস, দুঃখের বিষয়, আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআন পড়তে জানি না, আমাদের সমাজ কোরআন পড়তে জানে না, সেই আসতে পারি না। আমরা কিসের মুসলমান? আমরা দুনিয়াতে এসে কি লাভবান হলাম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে এবং তিরমিজিতে হাদিসটা এসেছে বর্ণনাকারী আবু উমামা বাহিলি তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে পাঠ করতে থাকো, কোরআন পড়তে থাকো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ সাফিন লিআসহাবিল্লাহ, এ আমাকে দুনিয়াতে পাঠ করেছিল, আমাকে পড়েছিল, বড্ড ভালোবেসে পড়েছিল। আল্লাহ তুমি একে ছেড়ে দাও, তুমি এর প্রতি রহম করো, দয়া করো, আল্লাহ তুমি এর প্রতি দয়া করে একে ছেড়ে দাও। সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে। আমরা হতভাগা, কোরআনকে ভালোবাসি না, আমাদেরকে আফসোস হয় না। একটা ইতিহাস শুনি, তাহলে বুঝবো যে কোরআন শিখলে কত না অন্তর তৃপ্তি হবে। একজন আনসারী সাহাবা, বিখ্যাত সাহাবা, তার বর্ণন, তার নাম হচ্ছে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আজ যে রাস্তায় চললাম, আল্লাহ যদি চায় বাড়ি ফিরবো, তোমার সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহ যদি কবুল করে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জান্নাতে সাক্ষাৎ হবে। সেই সাহাবা চলে গেলেন। তখন তার স্ত্রীর গর্ভে সন্তান, ছেলে না মেয়ে জানে না, গর্ভে সন্তান দেখে আল্লাহর প্রেমিক সাহাবা জিহাদের ময়দানে চলে গেলেন। দেখতে 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 1 নয় 2 নয় পুরো 18। ধরেন আমরা যদি কোথাও যাই আর বাড়ি ফিরে আসি আর দেখি আমার স্ত্রী যে বাসাতে আছে, সেখান থেকে যদি কোনো যুবক বাইর হয়, অটোমেটিক সন্দেহ হবে, আমরা মানুষ, অবশ্যই সন্দেহ হবে। সেই রকম সন্দেহ হলো। সন্দেহ হওয়া মাত্রই ওই যুবকের কাছে এসে ওই সাহাবা তাকে ধরেছে, তুমি কে, আমার বাড়িতে ঢুকেছো, তোমার স্পর্ধা তো কম নয়। তখন ওই যুবকও ধরেছে, তুমি কে, আমার বাড়ি, এটা তো আমার বাড়ি। তো বলে তুমি কি ফারুক? বলে আমি ফারুক। বলে আচ্ছা এটা তোমার পুত্র? বলছে এটা আমার পুত্র, এত বড় হয়ে গেছে, আমি গর্বে রেখে গিয়েছিলাম, আজ এসে দেখলাম। তারপরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরে গেলেন। দেখেন ইমানদার স্ত্রী বাড়ি যখন ফিরে গিয়েছে, তার স্ত্রী কোনো প্রশ্নবাদী করলেন না, যাওয়া মাত্রই তাকে পানি পান করালেন, তার সেবা যত্ন করালেন, তার সেবা যত্ন করিয়ে রাতে খাবার দাবার খাইয়ে তাই কিভাবে খরচা করেছে, আমার স্ত্রী কেমন পরীক্ষা করব। তখন বাড়ি ফিরেছে তার স্ত্রীকে বলছে, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমাকে জবাব দাও, 80,000 স্বর্ণ মুদ্রা যে আমি রেখে গিয়েছিলাম, কোথায় কিভাবে খরচা করেছো? তখন দিনদারি ইমানদারি স্ত্রী বলছে, আচ্ছা আমি যদি, এখানে তো বহুত বড় বড় জ্ঞানী মানুষ তার কাছে শিক্ষা গ্রহণ করছে, কিন্তু আমি তো দূরে থেকে বুঝতে পারলাম না কে। তখন দিনদার মহিলা বলছে, ওগো আমার স্বামী কেউ না, ও কেউ না, তোমার সেই সন্তান যাকে আজ থেকে 18 বছর আগে আমার গর্ভে রেখে গিয়েছিলে আর আমাকে 80,000 স্বর্ণ মুদ্রা গিয়েছিলে, সেই বাপের গর্ব হবে নাকি হবে না? বড় আফসোসের বিষয়। আপনারা আলুল হাদিস ঘরে জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রত্যেক বিষয়ে আপনারা সুযোগ সুবিধা পান, কিন্তু আমি এক হতভাগা, নিজের পরিবারে কেউ মারা গেলেও জানাজাটুকু পড়তে পাই না। অপরাধ যে আমি আলুল হাদিস হয়েছি, বেরেলি থেকে পীর পূজারি ছেড়ে দিয়ে হচ্ছে কঠোর পীর পূজারি গ্রাম। যাই হোক, উপস্থিতি সম্মানিত দিনী ভাই ইসলাম, আমাদের প্রথম কাজ আমাদের পরিবারকে কোরআন শেখাতে হবে, আমাদের নিজেকেও শিখতে হবে, কারণ এই কোরআন আমাদের কিয়ামতের দিনে নাজাত দেবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক মা বাপের দায়িত্ব, ছেলে যখন বড় হতে লাগবে দিন ইসলামের শিক্ষা দেখেন কিভাবে দিবেন, ওই মেহমানদের সালাম দিয়ে শিখাবেন, কেউ গেলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এসব শিখান, আল্লাহকে তার পরিচয় দেন। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি চলবে না। এইভাবে প্রত্যেকটা শিশুকে তৈরি করেন, তাদের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা দেন, তাদেরকে কোরআনের প্রতি আকর্ষিত করতে পাবে। কিন্তু তাদেরকে যদি দিন ইসলাম শিক্ষা থেকে দূরে সরিয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাই, তাহলে এর থেকে দুঃখের বিষয় কি আছে যে বাপ ভাই ইত্যাদি মারা গেলে জানাজা পড়তে পারবে না, পরের মতন হাতটা বেঁধে চুপ করে মাথা নামে দাঁড়িয়ে থাকবে। এর থেকে দুঃখের বিষয় কি আছে যে আত্মীয় স্বজন মারা গেলে, নিজের বাপ ভাই মারা গেলে সে যদি জানাজাটুকু পড়তে না পারে, সে যদি দোয়াটুকু পড়তে না পারে, তাহলে এর থেকে দুঃখের কি আছে? এর থেকে মধ্যে থাকবে না, আপনি বড়বড়াতে পরিবেশে চলে যাবেন, আপনার সামনে আপনার কাছে আপনার মা হয়ে যাবে সব থেকে বড় বোঝা। আর যদি দিন ইসলাম শিক্ষার সাথে আপনার জেনারেল শিক্ষা থাকে, তাহলে আপনি হয়ে যাবেন সবার চোখে ভালো, সবাইকে ভালোবাসতে লাগবেন, লোক আপনাকে ভালোবাসুক না বাসুক, আপনি সবাইকে ভালোবাসবেন। 2 নম্বর, গার্জেনের দায়িত্ব, পূর্ণাঙ্গ পর্দা করাতে হবে নিজের মা বোনেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33-তে গিয়ে প্রয়োজনীয় জিনিস না নিলে চলবে না। এইরকম প্রয়োজনীয় জিনিস যখন আনতে যাবেন
সেই কথাটা আল্লাহ বলছেন, হে নবী জানিয়ে দাও, ভাই যা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিক মা তাহার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস অন্য মহিলার নিকটে চাইবে তখন পর্দার আড়াল থেকে, কারণ এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতা। মা বোনেদের পেটেই এসেছে, তার আসমান থেকে পড়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনেদের পেটে যোগ্য যোগ্য আলেমকে তৈরি করবে, যোগ্য যোগ্য আলেমকে পাঠাবে, যে মা বোনেরা আল্লাহর ভয়ে দুনিয়াতে চলাফেরা করবে, পর্দা পুশিদায় চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেন, হাদিসটি রয়েছে আবু দাউদের মধ্যে 2149 নম্বর হাদিস। আলীকে সম্বোধন করে বলেন, ইয়া আলী ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আওয়ালা বানি ইসরাইল কানাত ফিন নিসায়ে। তোমরা দুনিয়ার মহাব্বত আর মহিলাদের চক্রান্ত থেকে দূরে সরে থাকো, কারণ বানি ইসরায়েলের মতন বড় একটা সম্প্রদায় চক্রান্ত মহিলাদের ফাঁদে পড়েই ধ্বংস হয়েছে। অতএব আমরা প্রত্যেক গার্জেন নিজের মা বোনেদের পর্দাহালে রাখবো, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দাহালে ছিলেন, যেমন মা খাদিজা ছিলেন পর্দাহালে। ইনি তো পর পুরুষ, সেই দিকে গেলেন না। একজন মৃত মানুষের কবর দিয়ে যদি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা না যায়, তাহলে আমরা বলেন আমার মা বোনেদেরকে জিজ্ঞাসা করেন কেমনে ভাবে জীবিত পুরুষের সম্মুখে গিয়ে মিলামেশা করতে পারে, কেমনে ভাবে ভাঙাচোরা কিনতে পারে, কেমনে ভাবে মাঝি ডমডকল হিরো মুচি মুক্তির কাছে গিয়ে কেনাকাটা করতে পারে। মা বোনেদের বলবো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, পর্দা হলে চলাফেরা করো। দুনিয়া কদিনের দুনিয়া, আজ মরলে কাল দুদিন। আর ওই বিবাহ দেরি করার কারণে আজকে যুবক সম্প্রদায় ব্যভিচারের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, পাপের সাথে জড়িত। পড়ার নাম করে কলেজে গিয়ে অন্যের মহিলার সাথে, অন্যের বেটির সাথে ফুষ্টে নাস্তি করছে, বাজারে আজারে নিজে ফুষ্টে নাস্তি করছে, কলেজে নিজে ফুষ্টে নাস্তি করছে, হস্টেলে নিজে ফুষ্টে নাস্তি করছে। অথচ আল্লাহর নবী কি বললেন? সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের 67 অধ্যায়ের 5066 নম্বর হাদিস, ওয়াহসানুল ফারজে ওয়া লাম ইয়াস্তাদি ফালা বিশাম। কারণ যখন তোমরা বিবাহ করে নেবে তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে, চোখ নত হবে। আর যার বিবাহ করার ক্ষমতা নেই সে যেন কি করে? শ্যাম পালন করে। তাহলে আমরা বুঝতে পারলাম বিবাহ দ্রুত করতে হবে, কারণ বিবাহ যখন দ্রুত করবেন, মানব যত পাপ করে, যুবকরা যত পাপ করে, সমস্ত পাপ মতে বিদ্যাওয়া কেনা। 4 নম্বর, আমরা যে বিবাহ দিয়ে আমাদের গার্জেনদের দায়িত্ব, যেটা সেটা বিবাহ দিলে চলবে না। কোথায় বিবাহ দেবেন? 4 তলা বাড়ি, মাসে 1 লাখ টাকা কামাই, পরের ঘর মেরে খাই, পঞ্চায়েতে পয়সা দখল করে, পার্টির সাথে দালালি করে খেয়ে নেয়, পরে সম্পত্তি দখল। বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিকা মহিলার সাথে বিবাহ দিও না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। ঈমান আনয়ন মানে যতক্ষণ না তাদের আকীদাগত, আমলগত সমস্ত কিছু তাওহীদবাদী হয়, তাদের বিশ্বাস যে আল্লাহ জানে, এই বিশ্বাসটা থাকে আল্লাহ ক্ষমতাশালী, সর্বোচ্চ ক্ষমতাশীল, এবং তিনি আসমানের উপরে সীমাসীন। মুশরিকা মহিলার চাইতে কেন? তোমাদের যতই ভালো লাগুক না কেন তাদের সাথে বিবাহ চলবে না। আজ আমাদের সমাজ বিবাহ দিচ্ছে মা বোনেদের কোথায় জানেন? মুশরিকের কাছে, যারা মানুষের পা চাটে, মাজারে মাথা নত করে, যারা মিলাদ পড়ে, যারা কিয়াম করে, যারা মানুষ মারা গেলে 40 করে, মানুষ মারা গেলে ভোজ করে, মানুষ মারা গেলে মিষ্টি বিলি করে, এই সমস্ত মুশরিকদের সাথে সন্তান হবে, কন্যা হবে, সব মুশরিক তৈরি হবে, সব ইহুদি তৈরি হবে, সব বিদাতি তৈরি হবে। সেখানে বিবাহ দেওয়ার আগে একবার ভাবছেন না যে আমার যখন জামাই আসবে আমার সাথে মসজিদে নামাজ পড়বে না, আমার আকীদার সাথে তার আকীদা মেল হবে না, সে আল্লাহকে সর্বোচ্চ বিরাজমান মনে করবে, আল্লাহকে আরো সীমাসীন মনে করবে না, সে দাতা বাবার কাছে যাবে, খাজা বাবার কাছে যাবে। সাবধান, আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন আর যদি চান আপনি জান্নাতে যাবেন, আপনার মেয়েও জান্নাতে যাক, তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, জান চলে যাবে জান চলে যাবে, নিজের মেয়েকে কেটে ভাসিয়ে দেবো, নাহলে চুলিতে পুড়িয়ে দেবো, নাহলে হাড়িতে ভরে সিজিয়ে দেবো, কিন্তু কোনো মুশরিক বিদাতির সাথে বিবাহ দেব না। আর যদি দেন, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপের প্রয়োজন হবে না। অর্থবাদী যেন সামান্য থাকে। তবে আল্লাহ নবী বলছেন ফাজফার বিজাতি দিন তারিবাত আদাকা, তোমরা দিনকে প্রাধান্য দিবে, নচেত ধুলায় ধুলিসিত হবে, অর্থাৎ তুমি লাঞ্ছিত হবে। আর বাস্তব দেখেন লাঞ্ছিত হয়েছে যারা নিজের মেয়ের বিবাহ দিয়েছে বিদাতি ঘরে, যারা নিজের মেয়ের বিবাহ দিয়েছে বেরেলি ঘরে। সেই পরিবারে কেউ মারা গেলে মিলাদে বাপকে যেতে বাধ্য করা হয়, না গেলে মেয়ের উপরে জুলুম অত্যাচার চলে হয়েছে। লাগুসা মেয়ের বিয়ে হয়েছে, তারা মাঝে রাজ পূজা করছে। আফসোসের বিষয়
আমরা আলুল হাদিস গ্রামে জন্ম নিয়ে নিজেকে আলুল হাদিস দাবি করে নিজের মেয়েটাকে নর্দমায় ফেলে দিচ্ছি। কবে আমরা সংশোধন হব? কবে আমরা কোরআনের প্রেমিক হব? কবে আমরা আল্লাহ হাদিসকে ভালোবাসবো? কবে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো? সংশোধন হতে হবে। বিবাহ দেন, কিন্তু কোরআন হাদিসের প্রেমিক ছাড়া কোন মুশরিক বিদাতি। আল্লাহর নবী বলেছেন, তোমরা মহিলাদের সাথে সাক্ষাৎ করা হতে বিরত থাকো। আজ আমাদের সমাজে পর্দা নেই না? আজ আমাদের সমাজে দেওর ভাসুর সব মিলেমিশে একাকার। বিবাহ যখন ঠিক হচ্ছে, দেওর যেছে, বন্ধু যেছে, বান্ধব যেছে, দুলাভাই যেছে মেয়েকে দেখতে, মেয়েকে বাজারে সস্তা মেয়ের মতন জনসম্মুখে সাজিয়ে বসানো হচ্ছে, আর কেউ গালে হাত দিয়ে। দেওর হচ্ছে মৃত্যুর সমতুল্য। আর আমাদের সমাজ কি বলছে? দেওর হচ্ছে ভাই। ভাই ভাবির সাথে কথা বলবে না, এটা আপনার দৃষ্টিতে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা জঘন্য অপরাধ। আজ বহু ইতিহাস দেখা যাবে, বহু খবরে দেখা যায়, বহু পেপারে দেখা যায়, ভাবিকে নিয়ে পালিয়ে যেছে। ভাবি তো দূরের কথা, মামিকে নিয়ে চলে গেছে, চাচিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, শাশুড়িকে নিয়েও পালাচ্ছে পর্যন্ত চলে যাচ্ছে। আজারে বাজারে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, গার্জেনরা ঘুমিয়ে গেছে, খোঁজ খবর রাখে না। বড় আফসোস লাগে। আল্লাহর নবী বলেন, বর্ণনাকারী উকবা ইবনে আমির তিনি বর্ণনা করে বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শাইতান। একজন পুরুষ একজন মহিলা যখন নির্জনে সাক্ষাৎ করে, ওই সমস্ত পুরুষ সাথে যাবে যার সাথে বিবাহ চিরতরে হারাম। তারা যাবে না যাদের সাথে বিবাহ চিরতরে হালাল। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, বন্ধু ইত্যাদির সাথে যাবে না, কারণ গেলেই ব্যভিচার চলতেই থাকবে। আজকে আমাদের মুসলমান ঘরের মেয়েরা বাজারে আজারে যাচ্ছে, কলেজ যাচ্ছে, চুল খুলে ফ্যাশন করে ন্যারো জিন্স পরে। এর বাপ বেঁচে আছে, কথা ভুল। এর বাপ বেঁচে আছে কিন্তু কাপুরুষ হয়ে। 2 নম্বর, ব্যভিচার দমন করতে গেলে, সুন্দর পরিবার গঠন করতে গেলে স্বামী স্ত্রীর মাঝে বেশি দূরত্ব রাখা চলবে না, বেশি দূরে থাকা যাবে না, বেশি গ্যাপ করা যাবে না, কিনা? আল্লাহর নবী বলেন, বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী বলেছেন, লা তালিজু আলাল মুগিবাত, তোমরা ওই মহিলার সম্মুখে যাও। নবীর কাছে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে যে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কারণটা কি? দুটো কয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, 7:30 আজান, কোনো তো নয় তো। হ্যাঁ, 7:30 আজান আছে। তখন আল্লাহর নবী কারণ জিজ্ঞেস করলেন, আল্লাহ লিপ্ত করে, তোমাদের ব্যভিচারে জিনাতে লিপ্ত করে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের হতে বিরত থাকতে হবে। 8 নম্বর কারণ, গায়ের মুহররম ছাড়া অন্য কোনো পুরুষের সাথে একজন মহিলা সফর করতে পারবে না, কোথাও যেতে পারবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ বর্ণনা করছেন, যিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনাকে মাহরাম পুরুষ নেই, অর্থাৎ ওই পুরুষ যদি মহিলার সাথে না থাকে যার সাথে বিবাহ চিরতরে হারাম, যেমন নিজের বাপ, নিজের ভাই, তারপরে আপনার নিজের চাচা ইত্যাদি, মানে যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, এইরকম পুরুষ ছাড়া একজন মহিলা আজার বাজার দুরস্ত রাস্তা সফর করতে পারবে না। তখন একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নী ইমরাতে খরাজাত হাজ্জাতা, হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। সেই সময় আমরা জান মাল অস্ত্র নিয়ে যদি জিহাদের ময়দানে না নিয়ে যাই, আমরা যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যাই, তাহলে আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করব। এইরকম একটা গুরুত্বপূর্ণ আমাল আল্লাহর নবী এর থেকেও বেশি গুরুত্ব দিলেন, যে মা বোনেদেরকে একা কোথাও ছাড়া যাবে না। তখন আল্লাহর প্রত্যেক বাপের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব, প্রত্যেক ভাইয়ের দায়িত্ব একজন মহিলার হেফাজত করার। 9 নম্বর দায়িত্ব, ব্যভিচার দমন করতে গেলে, ছেড়ে দিচ্ছে, শেষ হয়ে গেছে, আজানে আগে আমি ছেড়ে দেবো। অনুসরণ চলবে না। আজ আমাদের যুবক ভাইদের দেখা যায়, মা বোনেরা কি নারো জিন্স পরে, টাকনুর উপরে স্টান টাইট ফিট পোশাক পরে, চুল ফ্যাশন করে চলে। বাপ ভাইদের দেখা যায়, যুবক ভাইদের দেখা যায়, কানে রিং পরেছে, কানে দুল পরেছে, হাতে বালা পরেছে, গলায় চেন পরেছে। আর এই ইসলাম তোমাদের সৌন্দর্য দিয়েছে, আর তোমরা কি কুকুরের গলায় চেনের মতন গলায় চেন ঝুলাতে পছন্দ করো? ইসলাম তোমাদের মর্যাদা কামান কাপড় বাদ ইমানহিম শাহিদানা রাসূলুল হক ওয়া জাআতুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই সম্প্রদায়কে
কিভাবে সঠিক রাস্তা দেখাবে, কিভাবে সরল পথ দেখাবে। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, বিশ্বনবীর প্রতি, কোরআনের প্রতি, দ্বীন ইসলামের প্রতি ঈমান আনায়ন করার পরে এবং বিশ্বনবীকে সত্য মেনে নেওয়ার পরেও যারা বেজাতিদের মতন, কাফের ইহুদিদের মতন চলাফেরা করে, আল্লাহ কিভাবে এদের সরল পথ দেখাবে। তাহলে আমাদের দ্বীন ইসলামে অনুসরণ করতে হবে, কাফেরদের নীতি অনুসরণ করব না, কিনা? তাহলে আমাদের সুন্দর পরিবেশ গঠন হবে। সর্বশেষ অংশ সেটা হচ্ছে প্রয়োজনে, এটা আমরা উলামায়ে কিরামও বটি, আর আমাদের সমাজ তো একবারে এটাকে পুরো ভুলে দিয়েছে, এটাকে ঘৃণার চোখে দেখে। পাশে আমাদের যোগ্যতম সভাপতি সাহেব বসে আছেন এবং উলামায়ে কিরাম আছে, দেখা যায় জেনে নেবেন এইটা থেকে আজ আমাদের সমাজ কত দূরে চলে গেছে খারাপ দৃষ্টিতে দেখে, যে কারণে ব্যয় বিচার আরো বেশি হচ্ছে। এই পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রয়োজনে একের অধিক বিবাহ করা। ভালো করে বুঝে যান, প্রয়োজন থাকলে একের অধিক বিবাহ করার হুকুম আল্লাহ নিজে দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এটা শেষ একবার করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা পছন্দ করে মহিলাদের মধ্য হতে বিবাহ করো 1, 2, 3, 4। ভালো করে বুঝে যান, আল্লাহ 4 পর্যন্ত অনুমতি দিলেন। তারপরে বলছেন ফাইন খাফতুম, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তা'দিলু, যে আমরা ন্যায় ইনসাফ করতে পারবো না, দুটো বিবাহ করলে একটা স্ত্রীকে ভরণ ক্ষমতা রাখবো আর একটা স্ত্রী ঠিকমতো দেখশন করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিবাহ করো। অনেক যুবক আছে কিনা যে বিবাহ করেছে স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, অনেক বাপ ভাই আছে স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যে তার স্ত্রী একবারে এমন অসুখের সম্মুখীন হয়েছে যে তার স্বামীর চাহিদা মেটাতে পারবে না, তার স্বামীর ইচ্ছা পূরণ করতে পারবে না, তার স্বামীর জৈবন খিদা মেটাতে পারবে না। তাহলে আপনারা কি বলছেন ওই মেয়েটাকে অসহায় বলে ছেড়ে দিবে, ওই মেয়েটাকে ফেলে দিবে? এটা আপনাদের পরিবেশ, আপনারা বানিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে প্রাণ দিয়ে ভালোবেসে যাও আর তোমার জৈবন চাহিদা মেটানোর জন্য আর একটা বিবাহ করো এবং সুন্দরভাবে থাকো। কিন্তু আমাদের সমাজ এটাকে খারাপ বলে ধরে নিয়েছে। আর একজন যার স্ত্রী কমজোর, সে একটাই বিয়ে করেছে, সমাজে চোখ লজ্জায় আর বাইরে 10টা গার্লফ্রেন্ড রেখেছে। এই নোংরা সমাজ থেকে আমাদের বাঁচতে হবে, দূরে সরে আসতে হবে, তবে আমাদের সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর জাতি গঠন হবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, আমরা যেগুলো শুনলাম এই মোতাবিক যেন আমরা আমল করতে পারি, আমরা কোরআন হাদিসকে ভালোবাসতে পারি, আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি, দ্বীন ইসলামের ছায়া চলতে পারি। আল্লাহ আমাদের ক্ষমা করুক, মাফ করুক, সঠিকভাবে কবুল করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই বেশ, যেহেতু আজকে বুঝতেই পারছেন এই জন্য আজানটা দিয়ে দিচ্ছি। আপনারা মসজিদে চলেন, তারপরে ইনশাআল্লাহ নামাজ বাদে আপনারা আবার এখানে নিজে নিজের স্থানে এসে যাবেন। আর নামাজ এখানে হবে।